রাজ্যের একটি অনন্য প্রতিফলন লোকনৃত্য। এই নৃত্য স্থানীয় জীবনযাত্রা, ঐতিহ্য এবং ধর্মীয় উৎসবের সাথে গভীরভাবে মিশে আছে। এই নৃত্যের মধ্যে কোঙ্কণী সংস্কৃতির প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, যা গোয়ার ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্যের একটি বিশেষ দিক তুলে ধরতে সাহায্য করে। এই নৃত্য পার্বণ, বিয়ে ও অন্যান্য সামাজিক যে উৎসব, সেই উৎসবে প্রদর্শিত হয়। গোয়া লোকনৃত্য না শুধু বিনোদনের মাধ্যম, একটি সামাজিক ও ধর্মীয় ঐক্যের প্রতীকও বটে। আমরা দেখব এখন গোয়ার লোকনৃত্য। পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়া, তার একটি মনোরম লোকনৃত্য। Kori katao, ami nuste goroi tao, ami konkani uloi tao, ani goya amsa tao, ami shit kori katao, ami nuste goroi tao, ami konkani uloi tao, ani goya amsa tao. Hey, konkani amchi goinchi bas, titse koria rajbas, konkani amchi goinchi bas, titse koria rajbas, konkani amchi goinchi bas, titse koria rajbas, konkani amchi goinchi bas, titse koria rajbas. Ami deolano vetão, ami igojen vetão, ani yeka meka cameon, ami konkani oloitão. Hey, deolano vetão, ami igojen vetão, ani yeka meka cameon, ami konkani oloitão. Hey, konkani amchi goinchi bas, titse koria rajbas, konkani amchi goinchi bas, titse koria rajbas, konkani amchi goinchi bas, titse koria rajbas, konkani amchi goinchi bas, titse koria rajbas. রাজস্থানের কালবেলিয়া ভারতবর্ষের একটি লোকনৃত্যের ফর্ম। এই নৃত্যটি কালবেলিয়া সম্প্রদায়ের মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। এই রাজস্থানী কালবেলিয়া নৃত্যের পোশাক রঙিন এবং তা খুব চোখে পড়ার মতো। এই নৃত্য রাজস্থানের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। 2010 সালে ইউনেস্কো এই নৃত্যকে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধির তালিকাভুক্ত করেছেন। আমরা এখন দেখব রাজস্থানের কালবেলিয়া লোকনৃত্য।
ভারতবর্ষের গুজরাটের গরবা ভারতের পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় আর্ট ফর্ম। প্রাচীনকাল থেকেই গরবা নবরাত্রি উৎসবের সঙ্গে বিশেষভাবে জড়িত। বিশ্বের নানা প্রান্তে গুজরাটি সম্প্রদায়ের লোকেরা এই নৃত্য ফর্মটিকে প্রচার করছেন এবং এটি বর্তমানে একটি বিশ্বব্যাপী পরিচিত নৃত্যশৈলী হিসাবে পরিচিত। এখন মঞ্চে পরিবেশিত হচ্ছে গুজরাটের লোকনৃত্য গরবা। जाना पावागढ़ रे, पंखीड़ा तू उड़ने जाना पावागढ़ रे। महाकाली से मिलके कहना गरबा खेलेंगे, हमारी महाकाली से मिलके कहना गरबा खेलेंगे। पंखीड़ा तू उड़ने जाना पावागढ़ रे, पंखीड़ा तू उड़ने जाना पावागढ़ रे। महाकाली से मिलके कहना गरबा खेलेंगे, हमारी महाकाली से मिलके कहना गरबा खेलेंगे। पंखीड़ा हो पंखीड़ा, पंखीड़ा हो पंखीड़ा। জনপ্রিয় একটি লোকনৃত্য। এটি কেবলমাত্র একটা প্রমোদ উৎসবও নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আসামের এই বিহুর লোকনৃত্য প্রদর্শিত হয়। এই অনুষ্ঠানটি বৈশিষ্ট্যপূর্ণভাবে পৌরাণিক, সাংস্কৃতিক এবং ঋতু সমৃদ্ধির সঙ্গে জড়িত। বিহু নৃত্যটি তিনটি আলাদা আলাদা ধারাবাহিক মৌসুমিক উৎসবে বিভাজিত। এই তিনটি আলাদা ধারাবাহিক মৌসুমিক উৎসবগুলি হল বর্গী বিহু, মাঘ বিহু এবং কর্ম বিহু। বিহু নৃত্যকে কেন্দ্র করে আসাম রাজ্যের জনগণের মধ্যে একটি বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যায়। এখন আমরা দেখব আসামের বিহু লোকনৃত্য। নাচনী ওই বিহুৰ পাই বাতৰি ওই এৰিলে ভোকৰে
পাঞ্জাব একটি জনপ্রিয় লোকনৃত্যের ধারা বহন করে নিয়ে চলেছে, যার নাম হচ্ছে ভাংড়া লোকনৃত্য। এখন পাঞ্জাবের লোকনৃত্য ভাংড়া প্রদর্শিত হচ্ছে। এতক্ষণ মঞ্চে পরিবেশিত হতে দেখলাম পরিবেশনায় বিদ্যালয়ের ছাত্রীরা। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। বলতে না বলতেই হাজির। এবার শুরু হবে মাতব্বরি। সাবধান ভাই যতীন। হ্যাঁ হ্যাঁ ভাই, সাবধানে আসছি। সাবধানে আইরে শ্রীকান্ত। আজ তুই দাদাকে তাক লাগিয়ে দেব। আমিও। কাকুকে বল একটা মাইক্রোফোন দিতে, নেপথ্যে যে বলবি। কটা বাজে? পড়া কটায় শুরু? বল, শিগগির বল। 7:30টা। এখন কটা বাজে? মনে হয় এখনো 2 মিনিট বাকি আছে। পক্ষে 10 মিনিট আগে থেকে এসে গোছগাছ করে পড়াশোনা শুরু করা উচিত, আর তোরা এখন আসছিস। আমার ভুল হয়ে গেছে মেজদা, ভবিষ্যতে যেন এই ভুল আর না হয়, কথাটা মাথায় থাকে যেন সবার। আচ্ছা বস। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। পার করো আমারে হরি, পার করো আমারে। দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। ভালো, খুবই ভালো। সেই ছেলে ছোকরা এখন পড়তে বসছে। ওই দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। ওই দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। তা ভরচাজ মশাই, আপনি এত তাড়াতাড়ি ঘাটে গেলে এই ছেলে ছোকরাদের পণ্য নজরদারি কে করবে? যাই, একটা টিকিট। আটটা 33 মিনিট থেকে 8টা 34.5 পর্যন্ত। কি ফুটে কোথাকার, নাক ঝাড়ার জন্য মাত্র 1.5 মিনিট বরাদ্দ হলো। এইটুকু সময় নাকের ইয়ে ঝাড়া যায়? যত সব। মুখে ইয়ে ভর্তি হয়ে গেছে, বাইরে গিয়ে ফেলতে হবে। ও ও হবে না ছোট, হবে না। ওহ দাদা, মানুষ না বাঘ? মুখে থুতু বাইরে ফেলা যাবে না, তাহলে মুখে থুতু ফেলবো কোথায়? তোমার গায়ে? যত সব।
এবারে আর থুতু ফেলা নয়, এবারে জল টেস্টার আরজি মঞ্জুর হলো 8:41 থেকে 8:47 পর্যন্ত। 6 মিনিট, আরে বাহ, দাদা লিখেছে নাকি ভূতে এসে লিখে দিয়ে গেল, কি মজা। আরে এই তো যতীনদা এসে গেছে, এবারে বাইরের টিকিট পেশ করব। না বাবা, এখন থাক, আগে ছোটদা ফিরুক, তারপর বাইরের টিকিট পেশ করব। এখন থাক। কয় মিনিট সময় দিয়েছিলাম তোকে? 1.5 মিনিট। এখন কটা বাজে? বল, শিগগির বল। কি করবো, প্রথমে নাকের ইয়ে ঝাড়তে গেলাম, তারপর তারপর কি? তারপর জল খেতে গেলাম। শর্ত ছিল নাক ঝাড়ার, বাড়তি শর্ত তো ছিল না। কি করবো, খুব জল চেষ্টা হয়েছিল। তাতেও এত সময় লাগার কথা নয়। বল, শিগগির বল, তুই শর্ত লঙ্ঘন করেছিস। লিলন হ, শিগগির হ। মেজদাটা বড্ড কড়া। আমার ভুল হয়ে গেছে মেজদা। কাগজ কি? যে যার পড়াশোনা চালিয়ে যা, এইবারের মতো ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যেন এ ভুল আর না হয়, কথাটা মাথায় থাকে যেন। আচ্ছা, সপ্তাহের শেষে তোদের সবার টিকিট মিলিয়ে দেখব কে কতবার কিসের জন্য প্রবেশ ও প্রস্থান করেছিস, তারপর ফাঁকিবাজির মূল্যায়ন করব। মেজদা, আমার বুক ফেটে আছে। চেষ্টায় আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু যা অবস্থা। ওহ, যত বজ্রাটনে আমার বেলা। মেজদা, তোকে একটা কথা মনে করে দি, এন্ট্রান্স পরীক্ষায় ফেল করাতে তুমি এবার হ্যাট্রিক পার করবে, বুঝেছো? মেজদার দুর্ভাগ্য। আচ্ছা, মেজদাকে কি পরীক্ষকরা চিনতেই পারলেন না? আমাদের ও তার নিজের বিদ্যা শিক্ষার প্রতি তার কত অনুরাগ, সময়ের মূল্য সম্পর্কে কত সূক্ষ্ম দায়িত্ব জ্ঞান, তার প্রতি এত অবিচার কেন? এটাই হলো অদৃষ্টের অন্ধ বিচার। ওহ, বড্ড জল তেষ্টা পেয়েছে, যাই একটা টিকিট দিই। যাও। দাঁড়া, আগে ভালো করে দেখে নি তুই এর আগে জল টেস্টার নাম করে কতবার প্রবেশ ও প্রস্থান করেছিস। ওরে বাবা রে! কে বললো রে? ওরে বাবা রে! কে বললো রে? হ্যাঁ? বালক! সর্বনাশ, মেজদার তো ফিটের ব্যায়ামও রয়েছে। আরে কি হলো? বাপ! বাঘ! হ্যাঁ, বাঘ! আরে বাঘ! 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 बाघ बाघ पकड़ाओ पकड़ाओ चोर को पकड़ाओ। बाघ ना चोर! भागना चोर चोर चोर। चोर! है बाघ। হ্যাঁ, বাপ! मारो मारो और मारो। मारो मारो और मारो। मारो आरो मारो। मारो मारो और मारो, सारों को मार डालो। ताज्जुब की बात আছে, सब लोग चोर चोर করছে। বাবু, চোর মিলা? बेटा
তোর বুঝি এতক্ষণে আমাদের কথা মনে পড়লো? बाबू उधर भी और इधर भी अनेक चोर उठा चोर चोर ভালো আরে এ হচ্ছে না ছেলে যতীন আর এ হচ্ছে না ছোট ছেলে हाँ 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 मैं खुद आया हूँ मैं पहलवान किशोरी सिंह हूँ मैं चोर को पकड़ाऊंगा और उठा के पटक दूंगा तो चोर का खेल खत्म हो जाएगा हाँ 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 हा 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 दोहा नहीं हमने चोर को आधा खत्म कर दी सी मारो और मारो हाँ हाँ मारो हारो मारो हराम जाति का हारो मारो হ্যাঁ হ্যাঁ মারো আরো মারো अभी मेरा हाथों का खेल है না না থাক থাক আর মারার দরকার নেই শেষে যদি তোর পটল তোলে তো আমাদের সকলকে তো সিগরে ভাত খেতে হবে বরং থাক আমরা এক কাজ করি এই লণ্ঠনটা একটু তস্করের কাছে নিয়ে যাও দেখি তস্করের মুখটা একটু দেখি দেখি বাবা চাঁদ বদনটা দেখাও দেখি তুমি কোন মেহমান আছে আরে এই তো বাবু রামকমল ভট্টাচার্য মশাই আছেন রামকমল ভট্টাচার্য মশাই তা আপনি নাকি আপনার একই অবস্থা করেছে উহুহুহু। শেষে উদর পিণ্ডি ভূতর ঘাড়ে পড়লো তো এখন বুঝি আপনি কেমন বোধ করছেন আগে চাইতে ভালো এখন একটু সুস্থ বোধ করছি बाबूजी बाबूजी रो नहीं ये हमरे गलती से हुआ है আহা তুমি আবার এখানে এসে মরা কান্না শুরু করলে কেন এই চুপ রো তা ভট্টাচার্য মশাই আপনি অমন করে ছুটছিলেন কেন হ্যাঁ আপনি অমন করে ছুটছিলেন কেন আরে বাঘ নয় সে মস্ত বড় এক ভালু লাভ মেরে বইটা খানা থেকে এমন বেরিয়ে এলো বাপ রে না না বাবা না ভালুক নয় এক বড় নেকড়ে বাঘ হ্যাঁ বাবা হ্যাঁ ভালুক নয় এক মস্ত নেকড়ে বাঘ ঘুম শব্দ করে লেজ গুটিয়ে পা পছবে বসেছিল হ্যাঁ ভালুক না তাই নাকি হ্যাঁ হ্যাঁ বাঘ হ্যাঁ নেকড়ে বাঘ দি রয়্যাল বেঙ্গল টাইগার আমি সচক্ষে দেখেছি হ্যাঁ হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার আরে না 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 রয়্যাল বেঙ্গল টাইগার নয় ভালু কিন্তু আমরা তো বাঘই দেখেছি না আমি সচক্ষে দেখেছি দি রয়্যাল বেঙ্গল টাইগারই হ্যাঁ মেজদা ঠিকই বলেছে দি রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু কিন্তু কোথায়
কোথায় সে? দি রয়্যাল বেঙ্গল টাইগারই হোক আর মস্ত ভাল্লুকই হোক, সে আসলোই বা কিভাবে এবং গেলই বা কোথায়? হ্যাঁ, এতগুলা লোক যখন দেখেছে তবে সেটা একটা কিছু তো বটে। হয় ভাল্লুক নয় বাঘ, এই দুয়ের মধ্যে একটা তো হবে। আমরা তো বাঘই বলছি। जो भी हो हम नहीं छोड़ेंगे। हाँ नहीं छोड़ेंगे हम। হ্যাঁ, নেই ছাড়বি? আরে দাঁড়াও দাঁড়াও, ধরা ছাড়া পরে হবে, আগে তো বুঝি বেটাকে খুঁজে বের করতে হবে। যাকে দেখেছি তাকে যদি আবার দেখতে হয়, বাপ রে। দেখতে পেলে আবার কি, ছটাক মৃত মানুষের ভান করে পড়ে থাকবো। মেজদাকে ফেলে আমি কি করে খুঁজতে যাই? हा मैंने तुझको छोड़ेगा नहीं। मेरा नाम पहलवान किशोरी सिंह है। तू कहाँ जाएगा? तू जहाँ जाएगा मैं वहाँ जाऊंगा। तुझको ढूंढ के बाहर वो बैठा। वो बेटा अरे लाओ 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 लाओ, छुड़की लाओ, बंदूक लाओ। बालू बाग बाग बाग, उड़ी बाबा। अरे लाओ लाओ लाओ, बंदूक लाओ, सड़की लाओ, सब लाओ। अरे लाओ लाओ। कैसे अनबू? लाओ तो बटे, किंतु आनबेटा की? लाओ लाओ लाओ, पहले सड़की ले आओ, लाओ लाओ लाओ, सब ले आओ। ले आओ। কি ব্যাপার? এখনই তো হইচই হচ্ছিল, রাস্তা থেকে চেঁচামেচি শুনলাম, তাই এখানে এলাম। সব কোথায় গেল? আরে ইন্দ্র বাঘ রে, ওরে ইন্দ্র, বাঘ রে, বাঘ ঢুকে পড়েছে। বাঘ। আমি সজগকে দেখেছি, দি রয়্যাল বেঙ্গল টাইগারই হবে। হ্যাঁ, বাঘ সে কোথায়? হ্যাঁ রে, বাঘ করে চেঁচানো হচ্ছে কেন? হ্যাঁ রে, বাঘ, সত্যিকারে বাঘই ঢুকে পড়েছে রে। ওই ডালিম গাছের পিছনে ঘাপটি মেরে বসে আছে। হ্যাঁ রে, ওই ডালিম গাছের পিছনে বসে আছি। শ্রীকান্ত, তুই কি দেখেছিস? আমি দেখিনি, তবে আমার ঘাড়ের পিছনে একটা হালুম শব্দ শুনেছি। সব শুনলাম, দেখি এ কেমন বাঘ। জয় মা দুর্গা। যাবে না ইন্দ্র, যাবে না। যাবেন না, সব ভিতর টিম।